আমরা হক্কানি পীর বুজুর্গদের মাজারের বিরুদ্ধে কখনোই নই, তাদের বিরুদ্ধে আমরা কখনোই বলি না। কিন্তু আমাদের দেশের মধ্যে অসংখ্য এরকম মাজার আছে যার কবরের উপর মাজার বানানো হয়েছে। সারা জীবন সে গাঁজা খাইতো, সারা জীবন সে গলার মধ্যে শিকল পরেছে, সারা জীবন নাপাক অবস্থায় ছিল, সারা জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে নাই, সারা জিন্দেগিতে কোনোদিন কোরআন পড়ে নাই, সারা জিন্দেগিতে কোনোদিন পাক পবিত্রতা বুঝে নাই। আজকে সেই গাঞ্জটটি মারা যাওয়ার পরে তার কবরকে কেন্দ্র করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন মিলাদের নাম দিয়া নাচ গান আর উৎসবের আয়োজন করে। বছরে একদিন উরসের নাম দিয়া মানুষের বাড়ি থেকে চাঁদা কালেকশন করে গরু ছাগল ভেড়া নিয়ে এখানে গাঞ্জার আসর যারা বসায়, ওই সমস্ত মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া বর্তমান সময়ের দাবি। কথা বলি, এই সমস্ত মাজার আমরা চাই না, কারণ এগুলো এক একটা মাজার না, এগুলো একটা পাপের কারখানা। এক একটা মাজার নামে এগুলো পাপের কারখানা, শিরিকের আস্তানা খুলে বসছে। আর একজন ইমানদার যে আল্লাহকে বিশ্বাস করে মাত্র একটা সেজদা দিছে, তার একটা সেজদাকে আরেক পাল্লায় রাখা হয়, তাহলে ওই সেজদাওয়ালা পাল্লাটার ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন বিষয় হচ্ছে, সুবহানাল্লাহ তো ঠিকই বললাম, এখন সেজদাটা দিবেন কোথায় এটা আপনার জন্য জানা জরুরি। আপনি সেই সেজদাটা যদি মাজারের মধ্যে দেন, তখন বলেন তো সওয়াব হবে? সবাই বলেন সওয়াব হবে? সওয়াব হবে না। এজন্য জানতে হবে সেজদা কোথায় দিবেন। সেজদা দিতে হবে আল্লাহর কুদরতি পায়ের সামনে। আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা দিলে সেই সেজদা আপনার আমলনামার মধ্যে সওয়াব হবে তো দূরের কথা, বরং শিরিক এবং কুফরি হওয়ার কারণে সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন। এজন্য সেজদা কোথায় দিবেন এটা জানতে হবে, এজন্য জানা জরুরি। আজকে বর্তমানে দেখেন পৃথিবীতে অনেক মাজার আছে, যেই মাজারগুলোতে পীর সাহেবরা তাদের ভক্ত এবং মুরিদদের সেজদা নেয়। এরকম আছে না নাই? এক সময় মানুষকে বললে এগুলো বিশ্বাস করতো, ওরা মনে করতো যে হুজুররা বানায়া বানায়া মাজারের বিরুদ্ধে বলে, এটা মনে করতো মানুষ। কিন্তু বর্তমানে এরকম নাই। আপনি অসংখ্য প্রুফ পাবেন, ভিডিও পাবেন ফেসবুকে, যেটা আপনি দলিল হিসাবে পেশ করতে পারবেন যে অনেক মাজারের মধ্যে গিয়ে মানুষ সেজদা দিতেছে, অথচ এই সেজদা দেওয়ার কারণে সাথে সাথে লোকটা বেঈমান হয়ে গেছে, শিরিক করে ফেলছে। আর এই সূরা কাফিরুনের শিক্ষা, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। আর আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করার নামই হচ্ছে শিরিক। এজন্য গত সপ্তাহ ফজিলত শুনিয়েছিলাম, আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় এই সূরা কাফিরুন তিলাওয়াত করল, সে ব্যক্তি তার ঈমানকে শিরিক এবং কুফর থেকে পরিচ্ছন্ন করে মুক্ত করে একদম খাঁটি ঈমান নিয়ে তারপরে ঘুমায়া গেল, এই অবস্থায় মারা গেল সে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ঈমান হইতে হবে শিরিক মুক্ত। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন জায়গায় ইদানিং, বিশেষ করে সরকার পরিবর্তন হওয়ার পরে আপনারা দেখতেছেন বিভিন্ন মাজারগুলোতে হামলা হচ্ছে, বিভিন্ন মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে। আমাদের দেশের মানুষের মধ্যে অনেকের মনের মধ্যে একটা আক্ষেপ এবং দুঃখ, মাজারগুলোকে কেন ভাঙ্গা হচ্ছে। বিভিন্ন জায়গায় মিছিল হইতেছে। গতকালকে যখন আমি জমা পড়াইতে যাই, আমি তো গাজীপুর জমা পড়াই, এখানে তো শুক্রবার দিন থাকি না, তো যাওয়ার টাইমে দেখলাম চারাগালির ওইদিকে রাস্তা ব্লক করে 15-20 জন হবে সর্বোচ্চ, লাঠি সুটা নিয়ে তারপরে মিছিল করতেছে। মাজারগুলো কেন ভাঙা হচ্ছে স্বাধীন বাংলায়, এটার জবাব চাই, এটা হলো তাদের স্লোগান। কিন্তু আমরা একটা কথা উলামায়ে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে সবসময় বলি, এই দেশে ইসলাম আসার পেছনে বড় বড় আল্লাহর ওলি, হক্কানি পীর, মাশায়েখ, সুফিবাদ যারা ছিল তাদের অবদান আছে, এটা আমরা কখনোই অস্বীকার করি না। কিন্তু আমাদের দেশে এখন হচ্ছেটা কি, সেই সমস্ত আল্লাহওয়ালাদের কবরগুলোকে উঁচু করে পাকা করে সেগুলোকে বিশাল বড় বিল্ডিংয়ে রূপান্তর করে আমাদের দেশের এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ নিজেদের পকেট ভারী করার এটা একটা ইনকাম সোর্স বানায় নিছে। ঠিক কিনা বলেন? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, উনি যে একজন আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। শাহপরান রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, সন্দেহ আছে? কিন্তু উনি কি বলে গেছেন যে আমার কবরের মধ্যে এভাবে মাজার দিয়া তোরা সেজদা দে? এই কথা বলছেন? যারা গরু, খাসি, ভেড়া, দুম্বা, উট, মহিষ নিয়ে মাজারের মধ্যে দিতেছেন, একটাও কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উনি পাইতেছেন?
অথবা ওনার বংশধর অথবা ওনার পরিবারের কোনো লোকজন পাইতেছে না। তাহলে এগুলো কারা নেয়? এগুলো রাজনৈতিক কিছু নেতা আছে, তারা সেখানে ভাগ বসায়, পার্সেন্টেজ হিসাবে নেয়। আর আমাদের দেশের কিছু পীর নামের ভণ্ড সুফিবাদ আছে, আর এই মাজারগুলোকে কেন্দ্র করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে জনগণ থেকে। গোলাপ শাহর মাজারে গিয়ে দেখেন, রহমতুল্লাহ আলাই, গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই, উনি তো ভালো মানুষ, নেককার মানুষ, কিন্তু ওনার মাজারকে কেন্দ্র করে দেখেন গাঞ্জা খুরদের আড্ডাখানা। আমরা হক্কানি পীর বুজুর্গদের মাজারের বিরুদ্ধে কখনোই নই, তাদের বিরুদ্ধে আমরা কখনোই বলি না, কিন্তু আমাদের দেশের মধ্যে অসংখ্য এরকম মাজার আছে। এই কবর যাকে দেওয়া হয়েছে, যার কবরের উপর মাজার বানানো হয়েছে, সে সারা জীবন গাঞ্জা খাইতো। ঠিক কিনা বলেন? সারা জীবন সে গাঞ্জা খাইতো, সারা জীবন সে গলার মধ্যে শিকল পরেছে, সারা জীবন নাপাক অবস্থায় ছিল, সারা জিন্দিগিতে কোনোদিন নামাজ পড়ে নাই, সারা জিন্দিগিতে কোনোদিন কোরআন পড়ে নাই, সারা জিন্দিগিতে কোনোদিন পাক পবিত্রতা বুঝে নাই। আজকে সেই গাঞ্জটটি মারা যাওয়ার পরে তার কবরকে কেন্দ্র করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন মিলাদের নাম দিয়া নাচ গান আর উৎসবের আয়োজন করে। বছরে একদিন উরসের নাম দিয়া মানুষের বাড়ি থেকে চাঁদা কালেকশন করে গরু ছাগল ভেড়া নিয়ে এখানে গাঞ্জার আসর যারা বসায়, ওই সমস্ত মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া বর্তমান সময়ের দাবি। কথা বলি, এই সমস্ত মাজার আমরা চাই না, কারণ এগুলো এক একটা মাজার না, এগুলো একটা একটা পাপের কারখানা। এক একটা মাজার নামে এগুলো পাপের কারখানা, শিরিকের আস্তানা খুলে বসছে।